তোমরা দেখিছেন কে? মোর দাদুটা দেখিছেন? মোর দাদুটা 10 দিন হচ্ছে নিখোঁজ হয়ে গেলে। না দেখিছে ভাই, মুই একলা খুঁজিয়ে পাচ্ছু না। কি জেলা করা যাবে? কাক দিয়ে ধরিম? মোর তো বের লোকও নাই আর। মহা জানদলত পারি বেলাল। কি যে করা যাবে? আরে কে আছে? আগে জসুনা, ও জসুনা গে, কে ডরে? আগে জসুনা, কেন এরকম বেরাই? মোর মাগিটা দেখে রে। তুই হ্যাঁ? তুই মোর দাদু 10 দিন আগে মোর দাদু হারাই গেছে। হ্যাঁ, মোর দাদু হারাই গেছে 10 দিন আগে। তোর দাদু হারে গিয়েছে হারাই গেছে 10 দিন আগে। আর মোর জসুনা, তোর দোষ না? হ্যাঁ, মোর মাগিটা রে। ও তোর মাগিটা? হ্যাঁ, তোর মাগিটা কি হয়া? মোর মাগিটা নাই রে। কি হয়া? কুনাতে গিয়েছে মোর মাগিটা জানে বেড়াদু রে। ওইখানে তোরও মাগি পালাই গেলে মোরও দাদু পালাই গেলে। কি করবো এলা কই তুই? কি করে তখন কুমুর থাকে বাচ্চা রে। একটা মুই বুদ্ধি পাইয়াম। কদি কদি ওই যে নেম্বারটা হচ্ছে নেঙ্গরট নেঙ্গরট নেঙ্গর ওয়াট পিনা যাইলে আমাকে মনে হয় কিছু সাজেশন দিবা পারে। শাস্তি দিবে, সাজেশন কি করা যাবে? ওই শাদি দিবে হাবা। এই জান ডালিয়া ভাই তো নোকরে। ওয়াটি যাইলে বুদ্ধি দিবে বুদ্ধি। বুদ্ধি হ্যাঁ হ্যাঁ কি করা যাবে? আমি তো বেহা দিবে বেহানি দিবে তো তোর বেয়া করা বয়স তো ছেড়ো। কেনে 9 ধরতে 9 মুখ তো। ওলা মোরা কাছে কই না তুই বুড়া হয়ে গেছিস। হ্যাঁ ওইটা বাদে কি কর চ তাড়াতাড়ি চ। নেম্বারটা না দেওয়া হবে, নেম্বার দাদুটা না। নেমার দাদুটা ঠিক হ্যাঁ চোদি চোদি তোরে বুদ্ধিটা ধরবি। তোর করতে কি করছি আয় তাড়াতাড়ি। মোর বেহানিটা করতে কেউ দেখিছেন? তাই না, দেখা করলে ভালো হয়। তোমার দিয়ে এই দিয়া ছিল না কি আমার ওই বেহানিটা করলে খুবই ভালো হয়। কিসে যে কোনটি দেখাও তার হয় না। মনটাও তোলা অন্যরকম করছে। বেহানিটা করে দেখিলেই বুঝি ভালো না, দেখিলেই বুঝি ভালো না। কাক কহা যাবে এলাকা ভিতরে কাদা না যা কহা কি করু আর না করু বই আর বুদ্ধিও না খুঁজিয়া পাও কি করি কাক কহিম। দাদু আসছে বাইশিস কে দাদু? আজো মেলায় মানুষ কেউ না রে। ওই দাদু ওই পটল কত? পটল 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 হ্যাঁ আর না কইস দুঃখের কথা দাদু। তুই একলাই না আর কেউ আছে বেলা গলা শোনাবানো রে। আর কম্বল শুধু আসিয়া কম্বল কা কম্বল কম্বল বাড়ি কাছে আছে ওই সাহসই নেই পায় তোর ঠিক আছে। আসবাকো 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 ওই কম্বল দা তোর আসবাকো। আরে কম্বল ও কি কি ব্যাপার? বেহাই ভালো আছেন? হ্যাঁ তুই সেন তো ওই, তোর বেয়াই হবে নাকি রে কম্বল দা? হ্যাঁ বেয়াই হবে? হ্যাঁ হ্যাঁ কেন হ্যাঁ কেন কম বেয়াই? ওই পটল হ্যাঁ দাদু কম্বল কি ব্যাপার? মোর হ্যাঁ মোর মোর হ্যাঁ খালি ঘুরতেই যাচ্ছে আপনারে। এই খালি ঘুরতেই যাচ্ছে খালি। এই কায় গুটাছেন রে চুপ করা। মোর মাগিটা না, হ্যাঁ মোর পেছোয়াটা, বেচুয়াটা মোর মাগিটা। একটা কথা বারবার মোর মাগিটা মোর বেচুয়াটা। হ্যাঁ হ্যাঁ কি হইছে? বেহাই পালাই গেছে, কে বেহাই পালাই গেছে, পালাই গেছে? বেহাইটা পালাইছে, কে বেহাইটা পালাই গেছে। কিছু বুঝা পাচ্ছ রে? ওই কি ওই বলছে? দাদু তুই বুঝা পাইছিস হ্যাঁ মোর দাদু হ্যাঁ ঠাকুরনাথ মন্ডল হ্যাঁ
আর ওর বিছটো হ্যাঁ একদিনকে আমার বাড়ি জন দিবা গেল জন দিবা গেছিল ওদিনকে থেকে মোর দাদুতে সপনে এখন গান দি গিদাইলো আর কি আর না কই হ্যাঁ ওর বিছটো মনে হয় মোর দাদুর সাথে পালাই গেলে পালা গেছে হ্যাঁ ছেঁচা করে হ্যাঁ চেতাকারই হয় ছেঁচা করে পালাইছে ছেঁচা পালাইছে হ্যাঁ চেতাই পালাইয়া এখানে কাম হইছে পালাই গেছে মুইয়া তাহলে কি হলো রাম 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 এটা কেন কাম হই গে হাতে মুখে এই ওই দাদু ওরে! শোনো 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 হ্যাঁ তে কি গুদুর গুদুর পুরিলো কি কুতুর কুতুর নি করে বুদ্ধি পাকাছো রে বুদ্ধি পাকাছো ওরে আমো গেলতে ছালো গেল রে কেন বের ওটা কাটাকে তুই বুঝবা নাইস বুঝা পাবা না ব্যাপারটা ছেঁচা করে পালাইছে পালাইছে ছেঁচা করে পালাইছে তোর দাদুও পালাইছে চেতা করে পালাইয়া পালাইছে যখন হ্যাঁ আমাকে একটা শাস্তি না দিলে হবে না কেন রে শাস্তি চলো মোর সঙ্গে চলো তোর সঙ্গে থানা যাবো থানা থানা? ডায়েরি দিব ডায়েরি মিশিন ডায়েরি আর মেশিন করবো হবে ও মিশিন ডায়েরি হ্যাঁ চলো এনে দেরি করলে হবে না ওটা কেন জিনিস গে মিশিন ডায়েরি পাটাবাড়ি বীজ দিও দিবে না ওটার বাড়ি বীজটা হলো ওইলা মেশিন না হ্যাঁ ওইলা মেশিন বুঝো আরে থানা যাবো ডায়েরি লিখবে ওইখান যে বড় বাবুর হাতে দিব ও পুলিশ তাইলে কেস করবো ওটা পদে কেস করবো হবে হ্যাঁ বুঝে পারো রে কমলদা কি করছে বুঝা বলো কি যে কইলে তুই না গেলো আমও গেলবে ছাড়াও গেল তুই বুঝবা নাই রে বুঝবা নাই মুই খিরা নিয়ম খিরা 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 শোনো এই খিরা খা বে আই খিরা ওই দারুতি খাইস আর দেরি নাই চলো থানা যাবা হবে খানা থানা যাবো ডায়েরি দিব ডায়েরি দিলে পুলিশ আসবে ওমাক নুকিয়া বেরাবে নুক টেনে আনিবে মোর পেছনে আনবে হ্যাঁ চ চলো 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 কনস্টেবল তুমি কেটে থাকবে কারে কম্বল না ওই তো মই আসি অঙ্গে আয় আয় ওই আয় কমলদা তো এক টানিয়ে নিকো বকরাটা টঙ্গা মানছিটা করছে কেমন রে মুই বকরা মোর কানি গান বেরাবো পারছি কই বেরাবো পারছি কেনে পাছা পড়েছি ঝটপট করে আসবে হবে না আসবো থানায় আমি আসবো পুলিশ রে আমরা অভিযোগ করতে এসেছি বড় বাবুর সঙ্গে দেখা করবো হ্যাঁ ঠিক আছে কি কনস্টেবল চুপ করে থাকিব বাইরে কিছু লোক ডায়েরি করবে বলে এসেছে যাও তাদেরকে ভিতরে নিয়ে এসো যাও আসতে বলছে এই আসো তো দাদু তো নমস্কার স্যার নমস্কার ছাড় মোর পেছনে ডাইরিয়া ছাড় মোর পেছনে ডাইরিয়া এরা কি বলছে ছাড় মোর পেছনে ডাইরিয়া আর চুপ করো দেখো মোর পেছনে ডাইরিয়া এই পাগলটাকে জানো ও তুই মোর পেছনে ডাইরিয়া আরে কি বলছে যত দাঁড়া এর প্যারেন্ট শট আছে স্যার ওই স্যার এর না একটা তার লুজ হয়ে গেছে লুজ থাকিস আরে তার ও তুই মোর পেছনে ডাইরিয়া লেখে এতে থাকতো বদমাশ কথা আরো করবো আরো মারি খাবো মারবে মারবে না ঠিকান দিয়ে না, মারবে চুপচাপ থাক জেলখানাটা দেখা পায় যাদের না বন্দি করে দেবো হ্যাঁ বেশি টিপে কি হয়েছে বলুন ও তুই মোর পেছনে স্যার আমরা ডাইরিয়া অভিযোগ করতে দিতে এসেছি অভিযোগ হ্যাঁ 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 ও বিচার আর চুপ করো কোন তুই ছাড় মোর পেছনে ও বিচার চুপ করিয়া থাকিব ওই সরি স্যার এর নাম বলুন, হচ্ছে কি কমল হয়েছে? সরকার ওর স্ত্রী তার নাম হচ্ছে জোসনা সরকার আচ্ছা আচ্ছা আনিয়ে ওর নাম হচ্ছে পটল আচ্ছা
পটলের দাদুর বাড়িতে জোসনা কাজ করত। আচ্ছা সেই পটলের দাদু ভাগ্যনাথ মন্ডল আচ্ছা, এই কম্বলের স্ত্রী জোসনাকে নিয়ে এখান থেকে উদাও হয়ে গেছে। কি বলছো? হ্যাঁ, উদাও হয়ে গেছে, ছি ছি, এখান থেকে পালিয়ে গেছে তারা। মরবে ছোড়া আরে দাঁড়াও, ওই বাচ্চা। ও তো মোর ভাত ছোড়াকে। তোমার নাম কি? আমার নাম, হ্যাঁ মোর নাম, হ্যাঁ, মোর নাম কপ্তরা তোর নামটা তো কবারিস নি। হবে না। কম্বল স্যার, কম্বল কম্বল ছাপানোয়া কম্বল, ছাপানোয়া কম্বল। ওজা কম্বল কি? তাড়াতাড়ি টাইটেল দিনেই বেচা। আরে কি দাদা বল, বাড়ি তুই ঝিনাই বেচিস না কি বেচিস ওটা কোভাবে টাইটেল, তার মানে কম্বল সরকার। ওই সরকার কম্বল সরকার। সোজা মানুষ তো, খুবই জলের মতো সোজা মানুষ। ওনার স্ত্রীর নাম কি? তার স্ত্রীর নাম হচ্ছে জোসনাবালা সরকার। এই, ফের, বস, বস। ওই দাদু এই শেষ। কার সঙ্গে পালিয়েছে? ভাগ্যনাথ মন্ডল, ভাগ্যনাথ মন্ডল। ওনার বাড়ি হচ্ছে পানিশালা। আশ্চর্য। ওই ছেলের নাম? ওই ছেলের নাম হচ্ছে পটল সরকার। পটল সরকার। হ্যাঁ, আমার নাম পটল সরকার, আমার দাদু হয়। তোমার দাদু হয়? হ্যাঁ হ্যাঁ, দাদু হয়। হ্যাঁ, বলুন। আপনি প্রতিবেশী? হ্যাঁ, আমি প্রতিবেশী। আমরা পারাপতি তাই চুপ করো ওখানে। স্যার, এটার একটা বিচার করতে হবে স্যার। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে স্যার সনাতন সরকার। হ্যাঁ, আমি পঞ্চায়েতের সদস্য স্যার। আপনি পঞ্চায়েতের মেম্বার? মেম্বার। বাহ, আগে বলেননি তো কখন? কি করবো স্যার, বলার সুযোগ পাইনি। আচ্ছা এখন বেশ, বলছি। সরি। দেখুন, হ্যাঁ স্যার, বলুন। এই ভাগ্যনাথ মন্ডল হ্যাঁ, ওনার স্ত্রীকে নিয়ে পালিয়েছে। কবে পালিয়েছে? এই, কয়দিন হলো? কতদিন হচ্ছে? 10 দিন 10 দিন 10 দিন 10 দিন? 10 দিন। আশ্চর্য, আজ 10 দিন হয়ে যাচ্ছে তারপরে আসছেন আপনার ডায়েরি করতে? স্যার মই মাকাই বাড়ি অনেকবার নুকলিয়াম 10 দিন। আরে সে মাকাই থাকে, সে ফসলের মধ্যে থাকে নাকি 10 দিন লোক? স্যার, 10 দিন ধরে আত্মীয় স্বজনদের বাড়ি, প্রতিটা বাড়িতে আমরা খুঁজে বেড়াইছি। সে ভাগ্যনাথ মন্ডলের কোথায় কোথায় আত্মীয় আছে সব বাড়িতে আমরা দেখেছি, শোনেন। আমরা কোথাও উদ্দেশ্য পাইনি। কারণ যখনই পালিয়ে যায় হ্যাঁ, তারা তো ওর পাশাপাশি থাকে না, তারা আমরা দূরে চলে যায়। আমরা ভেবেছি স্যার যদি আশেপাশে কোনো আত্মীয়র বাড়িতে থাকে, এই কারণে খোঁজাখুঁজি একটু করতে আমাদের সময়টা দেরি হয়ে গেল। দীর্ঘমেয়াদী করে হ্যাঁ স্যার, ফেলেছে, একটু দেরি হয়ে গেল। এতে সময় লাগবে। তাড়াতাড়ি আরে দাঁড়াও, দেখছি, দাঁড়াও। লেখো তো, আরে নামো এখান থেকে। তাড়াতাড়ি লেখো তো। লেখাপড়া শুনুন। করি না, ছুয়ার মতো কেনে করছি রে, লিখিবে তাড়াতাড়ি কে লিখিবে। খাইছে তোরে? এ নাও এক। চান খামো। ওই দাদু হ্যাঁ, ইয়ার মনে হয় না ঘুম হইনি আজকে এটা। কেন করে ওর মাথাটা টাইল হয়ে গেছে রে, বুটা হারাই গেছে না? তাহলে গেলে দাঁড়াও কনস্টেবল, দাঁড়াও। দেখুন, আপনারা হচ্ছে প্রতিবেশী লোক, হ্যাঁ, আমরা কারণ প্রতিবেশী। আপনি যেহেতু পঞ্চায়েত মেম্বার, হ্যাঁ, আপনারও দায়িত্ব ছিল অবশ্যই। এর আগেই আপনাকে ডায়েরি করতে হতো, কিন্তু আগে- আপনারা করেন। আগে আমাকে বলেনি তবে স্যার। শুনুন, হ্যাঁ, বলুন। আপনারা প্রতিবেশী এবং কি আপনি পাড়ার গ্রামের মেম্বার, আর একজন পঞ্চায়েত সদস্য, সদস্য। আপনিও সরকারি লোক। হ্যাঁ, তা আপনারা যদি আমাকে একটু সহযোগিতা না করেন, অবশ্যই স্যার, অবশ্যই সহযোগিতা কেন করবো না? তাদের আমি কোনো ছবি পেলাম না, কোনো ফটো পেলাম ও না। ছবি, এই ছবি অবশ্যই। স্যার, ফটক স্যার, তোর মূল ফটক স্যার, নাই নাই নাই। তোর মূল ফটক স্যার। মোর পেছনে ছবি ফটো ফটো আছে তোমার ছেলে মোর পেছনের। মুই তো মেলা চুপ করো। ফটকে উঠায় থুইস নু। মোর পেছনে এই দেখো। কি ছবি? এটা আরে দেখাই না তোমার ওটা। কাছে আছে নাকি বলো? ওই দাদু কি দেখলু? ফটক উঠায় ও দিয়ে- তুই এরকম ফটো উঠাই তুই। দেখুন, আপনারা যদি আমাকে ফটো দেন, হ্যাঁ, আমি প্রতিটি থানায় হ্যাঁ, হ্যাঁ। সেই ফটো দিয়ে দেব।
ঠিক আছে স্যার। অনলাইনের মাধ্যমে। স্যার আছে আমার কাছে ফটো বেশ। আছে স্যার। পুলিশ পুলিশ বাবু এই যে ফটোটা এই আছে স্যার। ঠিকই আপনি আছে। মোবাইল এই নিয়ে নিন। ফটো সব মোবাইলে ছড়িয়ে প্রতি থানা, অবশ্যই অবশ্যই। কারণ আশেপাশে যত আছে, যত থানা আছে আমি সব ফোন করে দিয়ে দেবো, ঠিক আছে। যেখান থেকেই হোক। বাসটা পাই না রে। ওর পরিবার এক দূরে দিয়ে বাঁধে দেবো হবে দূরে পাগলা হয়ে গেছে রে, পাগলা। তবে শুনুন সনাতন বাবু, হ্যাঁ বলুন স্যার। যেখান থেকেই হোক হ্যাঁ তাদেরকে আমাকে চিরুনি তল্লাশি করে বের করতে হবে। অবশ্যই স্যার অবশ্যই আমরা তবে সবাই আপনারা গ্রামবাসী হিসাবে হ্যাঁ। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, অবশ্যই। আমি আপনাদের কাছে আশা রাখবো। ঠিক আছে তবে স্যার। চলুন, আর দেরি নয়। স্যার যাবেন যাবেন हम যাবেন তো হ্যাঁ, গাড়িতে তেল আই গাড়িতে তেল আই না নি কি বলেছে রে? আরে কি বলছেন যাতা সব? গাড়ি চালান তেল আছে না নাই আইরে কথা কো। ড্রাইভার কে আরে এই যে কনস্টেবল আমার, তুমি ড্রাইভার চলো চলুন, গাড়িতে চলুন, সবাই একসঙ্গে ছুটে চলে চলুন, আর দেরি করা যাবে না। এই সঙ্গীটা আসিবার কথা, তে সঙ্গীটা এখনো আসে নাই। তবে কি সঙ্গীটা মুখ ফাঁকি দিয়ে দিছে? ফাঁকি দিবার তো কথা না। তে এমনি দেখুম অপেক্ষা করি অনে আসে না নাই। সর্বনাশ, আমরা কহুছি দে সঙ্গীটা কি ফাঁকি দিয়া দিছে? ফাঁকা দিব না তে আই দেখো এনা বেশি কাপড় নাই চাল দা আমার কয়েকটা ছাই আছে আর ব্লাউজ আছে আচ্ছা, এর ভারী করে গোছ তোমাকে নিবা আমি আমরা নিব, আমরা চলো আর কি হ্যাঁ হ্যাঁ একটু কথা শুনিয়ান হ্যাঁ কি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সবাই গাব ধরে গেলে গাব ও কাপ ধরে গেলে গাবে গুবি করে কানাকানি করে আমার কথা কানাকানি করছে। বলছে কি হ্যাঁ এই দেখেন তোরে হ্যাঁ এরকম একটা বাংলি গুড়ি দিদি গোসাই আচ্ছা আর একটা ভুট আদা বসা বুড়া আচ্ছা 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 ওমাক যদি কেউ দেখা পাবেন হ্যাঁ কি করবে? মা বেচঙ্গা বলে সঙ্গী হ্যাঁ আর মরদ গিনা বলে সংরা। আচ্ছা যদি ওমাক দেখা পাবেন হ্যাঁ মোটা মোটা গাছত বাঁধ দিবেন, হ্যাঁ মোটা মোটা বাঁশ দিয়ে অনেক চাঙ্গের সঙ্গে বলে ঠেঙ্গাবেন। এই রকম গল্প করছে তোমার নামে হ্যাঁ আর আমার নামে থানা বলে ডায়েরি করে দিয়া ওরে সর্বনাশ, এলা আর বেশি দেরি করিবা নাই। এলা কি হবে? ওইটা কথা রাস্তাটা যত দেখি তত ভয় লাগে, রাস্তাটা যতবার দেখি ততবার ভয় লাগে, আমাকে তো ভয় লাগে। আর যত তোমার মুখ কান দেখি সোমরা আরবে যাবে যায় বেশ ভালো লাগে। আচ্ছা সোমরা জানে যাও আর চিল্লিয়ে যাও, যাও আমরা আনন্দ করবার নিছাড়ব, হ্যাঁ আমরা সুট সুট করে পালাম এলা কালিয়া ভালো বা আমরা চলো 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 এখানে লাস্টে আনন্দ করা যাও নাকি? এই গ্রামটা যখন আর থাক পায় নাই থাক পায় নাই, তা আনন্দ করি আমরা না পলাই। আনন্দ করে পালাই। হ্যাঁ 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 আর বন্ধু কালাচা বন্ধু কালাচান হ্যাঁ কি মায়া লাগাইছো বিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো শিখাইয়া আমায় পাগল বানাইছো
প্রাণটাকে বাঁচিয়েছো তুমি নয়নের বানে তোমার ছাড়া পাগল পার মনটাকে না মনে জৈবনের টানে মনটা ভুলাইছো জৈবনের টানে মনটা ভুলাইছো পাগল বানাইছো শিখাইয়া পাগল বানাইছো শিখাইয়া পাগল বানাইছো চলো ভাই আই সোমরা আই কিবা কাম করো এই বেগ তো থাও কি না থাক 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 তুই নাই পারি মুভ আউট হ্যাঁ চলো 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 নাই পালান পালান যাও 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 এই এই যাও 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 চলো 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 ধরো 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 সবাই ধরো সবাই ধরো ও সঙ্গী আইসা 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 ও ও ধরো রে ধরিস 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 এই পটল চল চল বাঁচা বাঁচা ধরিস 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 এই না ধরিস ধরিস এই চ চ চ চ চ চ ওই সঙ্গী দেখ 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 ভাষা ও ও এই তো চল 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 না 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 দো দো ও দো দো নাগাও নাগাও মুই আর দেখো নাগাও হাই রে বাবা যাবা দিবা না নাই নাই এখন মাল আধা বারো ধরে মুই থানা ফোন করে দেবো এই সময় ভাই মোক বাঁচাও গে হ্যালো পুলিশ স্টেশন হ্যালো এই ভাগনাথ মন্ডলকে পাওয়া গেছে হ্যাঁ আর ওই চশমাওয়ালাকে পাওয়া গেছে আপনারা তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসুন স্যার আমরা এখানে তাদেরকে আটক করে রেখেছি স্যার আপনারা হ্যাঁ তাড়াতাড়ি এসুন এই মুহূর্তে যাচ্ছি কনস্টেবল চলো কনস্টেবল আসুন স্যার এই যে স্যার আসুন কনস্টেবল এই যে এ ভাই বাজাতে বিশা বিশা রে মারিস না ওরকম ফাটি যাবে কনস্টেবল উঠো পাগলাটা মুখ কনস্টেবল পাশি ভাই মানে আমি শুকান গিয়া পাতা না যেমন ঘুমখানের মতো পায়া কনস্টেবল হ্যাঁ আমার নাম হচ্ছে ভাগ্যনাথ মন্ডল তোমার মতো পুলিশ সব সময় আমার দু চারটা পকেটেই কনস্টেবল কি বলছে বস চামড়া একেবারে তুলে দেবো পিঠে চুপ করো লজ্জা করো না এটা অন্যের বউ কিনে তুমি ছিনিমিনি খেলছো লজ্জা করো না তোমার এ ভাই চুপ করো থানায়
এসে সে কান্নাকাটি শুরু করেছে। বেআই না ছোট পুলিশ না বড় পুলিশ বড় মোক মাফ করে দাও গে দারগা চুপ করো, দূরে যাও। লজ্জা করে না? একটা অন্য পুরুষের সঙ্গে তুমি ভেগে যাচ্ছ, নিজের সংসারটা না তাকিয়ে তুমি অন্যের সঙ্গে চলে যাচ্ছ। শুধু নিজের চুপ করো বল। এই কম্বল কম্বল যত কুসুম দে পিসা 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 আদা মোরাটো চুপ করো। দেখো এইলে গোসাইর নাম নিয়ে হ্যাঁ এইলে গোসাইর নাম নিয়ে তার জন্য নোকলা করছে চুক চুকি ভাই ভাতার থাকতে তোর ভাতার নাই শুনুন দারোগা বাবু, থানায় যখন আমরা প্রশাসনের ধরা পড়েছি, হ্যাঁ তো একটা কথা বলার সুযোগ দিন। বেশ, আপনাকে সুযোগ দেওয়া হবে। যেমন হাতির পা পিছলে যায়, এই তো সাধারণ মানুষ। তাই বলছি, আপনার ওই প্রশাসনের কাছ থেকে দাঁড়িয়ে আমাদেরকে মুকুব করে দাও। দেব দেব, তোমাকে আমি মকুব করে দেবো। দাঁড়াও, আমি দেখছি আগে ব্যাপারটা কি করে যায়। আচ্ছা, মেম্বার সাহেব দেখুন, আপনি পঞ্চায়েতের মেম্বার। হ্যাঁ স্যার। আপনারও কিছু যদি বলার থাকে, হ্যাঁ কারণ আপনারা সবাই প্রশাসনের কাছে এসেছেন নিরুপায় হয়ে। দেখুন আমি স্যার, ইচ্ছে করলে এই মুহূর্তে তাদেরকে কোর্টে চালান করতে পারি। দেখুন স্যার, এ হচ্ছে প্রশাসন, এ হচ্ছে আইনের জায়গা। আমি নিজে হাতে আইন তুলে নিতে পারি না। এইবার আপনি যদি এবার প্রশাসন হয়ে যদি আমার পঞ্চায়েতকে দায়িত্ব দেন, তাহলে আমি অবশ্যই তাদের বিচার করতে পারবো, শুনুন কিন্তু আমি নিজে হাতে তুলে নেব না। শুনুন, ব্যাপার হচ্ছে কি, এই যে কম্বল, হ্যাঁ, সে তো গরিব অসহায়। সে অসহায় স্যার। কারণ কেসের ঘরে গেলে তার তো কিছুই নেই, কি করে কেস চালাবে সে? সেটাও এক প্রশ্ন আছে স্যার। এই জন্য আমি বলছি যে আপনারা গ্রামের ব্যাপার যদি গ্রামে মিটে নিতে পারেন, আশা করি খুব ভালো হবে। কথাটা ফেলে দেওয়ার নয় স্যার। ভাগ্যনাথ চৌধুরী 500 বিঘা সম্পত্তি আছে, সে অর্থের জোরে সে আইনের মুখকে বন্ধ করে দিতে পারে অবশ্যই। কিন্তু কম্বলের মতো লোকের সেই ক্ষমতা জুটবে না। তাই বলছি স্যার, আপনি যদি এই পঞ্চায়েতের হাতে যদি তুলে দেন, তাহলে আমরা চেষ্টা করবো তার কি বিচার করা যায়। দেখুন, আমি টোটালটাকে পঞ্চায়েত হাতে তুলে দিতে পারছি না, কারণ তারপরে আমি দেখতে চাই হ্যাঁ যদি পঞ্চায়েতের হাতে আমি সবটুকু ছেড়ে দিই, হ্যাঁ, তাহলে জনগণ সবাই বলবে ঠিক যে থানায় আর কেউ যাবে না, যাবে। যে কারণ থানায় আর সুবিচার নেই। তাহলে শুনুন স্যার, বলুন। এই যে ভাগ্যনাথ চৌধুরী বা মন্ডল, আচ্ছা, উনার 500 বিঘা সম্পত্তির মালিক। তারপর তাই অসহায় এক ব্যক্তির নারীকে নিয়ে সে এখান থেকে কোথায় যাবে তাও তার কোনো ঠিক ঠিকানা ছিল না। হ্যাঁ, কিন্তু বাস্তব। ভাগ্য চক্র এমনও ঘুরেছে, সে আপনার এখানে বর্তমানে এখন বন্দী আছে। বন্দি আছে। তাই আমি বলতে চাই, এই ভাগ্যনাথ চৌধুরী হ্যাঁ। স্বইচ্ছায় কম্বলের নামে 250 বিঘা জমি লিখে দিক। তারপর 200 বিঘা দিতে হবে তার নাতি পটলকে, তাহলে শুধু থাকবে তার 50 বিঘা স্যার। বেশ, মাত্র 250 বিঘা আরে 200 বিঘা। ভাগ্যনাথ চৌধুরী কোনদিন মাথা নিচু করেনি, আজও করবে না। মেম্বার সাহেব চুপ করুন আপনি। শোনো কম্বল, এবার পঞ্চায়েতের বিচার অনুযায়ী তোমার স্ত্রীকে সেই ভাগ্যনাথের কাছ থেকে 250 বিঘা সম্পত্তি তোমার নামে হুল করে দেওয়া হবে।
তবে এবার তুমি তোমার স্ত্রীকে গ্রহণ করবে তো? এ কেমন কাম আছে ঘে মুই যদি একটা ব্যাগ করো শিয়ার দেবে কাম করিবা আবার নাং করিবে এলা ও পাবে 250 বিঘা জমি আবার একটা বেচো করবে আও পাবে 250 বিঘা মাটি কে খায় মো এই কম্বল শোনো, তুই ভাই নিবার টিবার নাম দারগা বাবু তোকে তুই নিবার তুই এলি এসব কি বলছে মেম্বার সাহেব? বেশ, শোনো, তুমি একজন গরিব, তুমি অসহায়। আজ তোমার দিকে চিন্তা করে আমি কিছু করতে পারছি না। তোমার সংসার সুখে রাখতে হোক, তুই নে নে নে, সংসারটা কেন ভাসে রে? সংসারটা ভাসপাতা দূরত থাক ও তো মোহন মনটাতে ঢুকি পাবেন না হ্যাঁ ঢুকি পাবেন না শাস্তি তুই দিব হ্যাঁ দে তাহলে স্যার ভাগ্যনাথ মন্ডল বলো 250 বিঘা উইল করে দিবে। বেশ, জ্যোৎস্না, দারগা বাবু তোমার কিছু বলার আছে? মুই আর কি কইবে আবার কাঁদছে এখানে। আর একটা স্যার প্রশ্ন আছে, দাঁড়ান, অনেক প্রশ্ন আছে, দারগা বাবু বলুন। আমরা কোনোদিন ভাবিনি যে অন্ধকারের রাস্তা আমরা হারাই যাব, এমন সুরাস্তা পায়ানো এটা আমার ভাসুর হবে ব্যয় হবে। আমরা আমাকে এমন একটা রাস্তা দিলে সেই রাস্তা আমরা একদম পাগলাময় হয়ে উঠল। আমরা জানিনি তখন অবুঝ, তখন টাকার অহংকারে দৌড়াইতে দৌড়াইতে যে পাকায় টাকা সে পাকায় যাই, সে টাকা দেখিবা যাই, টাকা দেখাই ইয়ার টাকার প্রলোভনে পড়িও নে মুই আই যে অন্ধকার রাস্তা হারাই গেল। মিথ্যা দোষে দোষী হনু এই গ্রাম মোর বিচার ডাকে, শত শত লোক মোরা যা বিচারে আসনত দাঁড়াইছে। তোমার একটাই কামনা বাসনা, একটাই ইচ্ছা যে মোর আগের সংসার তোমরা ফিরাই দাও, মই যেন আবার নতুন করে সংসার করবা পারো। মুখ দয়া করে তোমরা মাফ করো গে। এই কম্বল, শুনো, আমরা তোমাকে একটা উপায় দিই, শুনবেন? কবে আই কি ব্যয় কইলেন? মানিয়ে নিন বেহানি। শুনো, এর না মাফ করবার মতো কেউ নাই। আমরা কি করছি, কি করছেন? এই যে তোমার বিচার হচ্ছে, মিটিং হচ্ছে না, হ্যাঁ। কতলা মানুষজন আসি না, বেটা চুয়া বেটি চুয়া সগারে হাত পা ধরে ক্ষমা করো, যেখান ভুল মুই করিয়া ভাই কাকি পিসাই মামা, তোমরা যেন মোর মতো না করো বেহানি। চাইব মানুষের পাও কেনে প্রয়োজনে বাড়ি বাড়ি আমরা অনুরোধ করে আসিম। ভাই দোয়াই নাকি তোমার কাকি জেঠাই মুসি পিসাই আবো, তোমরা দোয়াই নাকি মুখ মাফ করে দাও, মুই বড় ভুল করিয়া মুখ মাফ করে দাও। হে ভাই করিলেন না তে মাফ করিয়ান নাই। এ ভাই না কিরকম হবে, কি হই সবাই তো নাই নাই করে ভাই। কত আম দোষ করিছে দিলে আর একবার ক, একরে হেডো বাড়ি ভক্তি দিক, মুক্তি দিবা হবে ভক্তি দিক মাপ ন। তে ভাই সবার চরণে মুখ মাফ করে তো দোয়াই না এলা মাফ করি আনতে তাও মাফ করে নিবা। এ সাধনার বাপ গে মোর পুরাটাই শোনায় যায়। তো যাক ভাই সাধনার বাপ, মুই ভুল করিয়াও অন্যায় করিয়াও মুখ বাড়ি ঢুকাওকে মানি না। আসো দি আগের মতন চুমা খাও। সাধনার বাপ, ঠান্নার বাপ, অমুকের বাপ,
আর তখন বাদাসেন মোরটা মরছে তার পাইছে এখন কেমন কদম পাই না আরো পাবো। আরে দাঁড়াও, আরে ও কম্বল, মানুষ জীবনে অনেক কিছু হয়, তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার তো তুমি মেনে নাও। আমি বলছি দাঁড়ান দাঁড়ান বাবু দাঁড়ান, আরো আমার ক্ষমা করার মতন আরো একজন ছে কে বেটি দাঁড়াও, সাধনা। দাঁড়াও, শুনুন সনাতন বাবু, হ্যাঁ স্যার বলুন। এতক্ষণ বলিনি, বেশ আয় তো বেটি, জানিস বেটি আজ তোর বিচারও দাসে, আজ আমি লজ্জায় মরুম, ঘৃণায় মরুম, নিজেকে আজ এমন লাগে যে আত্মহত্যা করি। না না তুই ওই কথা কইস না মা, জানিস ওই না। কথা কহাও যে মহা পাপ। মা আজকে তুই ভুল করিসি, তাই তো নিজের ভুল আজকে তুই বুঝা পাইছি, তাই তো মা মুই তোর থাকি তো অনেক ছোট, তাই তো আজকে মঠি না তুই মাপ চাইস না মা। সত্যি মা, আজ তোর মতন ছুয়া হয়নি, তোকে মুই ছোটতে কত লালছনা জ্বালা যন্ত্রণা দিয়ে মানুষ করলু, দিনের উপর দিন মারিয়াম বেটি, ওরে মোর লক্ষ্মী সোনা রে, তুই মোক মাফ করে দিলু বেটি। মা তুই মোক যতই মারে, তুই মোক যতই অপমান কর, যতই মোক তুই আঘাত করে না মা, তুই তো মোর মা, মুই তো তোক মা হিসাবে জানুম, আমি তো তোক মায়ের মতন শ্রদ্ধা করুম, তাই তো তুই যতই অন্যায় কর অপমান কর, মুই কি তোক মাপ না করি নে ক্ষমা না করি মুই কি কখনো থাকিবা পারুম? ঠিক আছে বেটি, তুই একা মর হইও না, এই বিচারের আসনের দাঁড়াইও না, একবার খালি অনুরোধ করিস যেন মোক সবাই মাফ করে দেন। ঠিক আছে মা, মুই আজকে তোর হয়ে নে, মুই আজকে এই মাসি পিসিলা ঠিনা, মোর দাদিলা ঠিনা, মোর দিদিলা ঠিনা, মুই সবার ঠিনা হাত জোর করিয়া নে, মুই আজকে কহিম ওকে ভাইওলা, ওকে মোর বাবালা, ওকে মোর দিদিলা, সবাই মিলিয়ে নে আজকে মোর মাওটা যেটা ভুল কাম করিছে দয়া করিয়া নে, তোমরা জন্য কেউ ভুল কাম না করেন। আজকে মোর মাওটা আজকে যে কাম করিছে সে অন্যায় করিছে, নিজের ভুল বুঝা পাইছে, তাই তো মোর অনুরোধ তোমার মই পাও হাত ধরিয়া নে কহছু মোর মাওটা তোমরা ক্ষমা করিয়া দাও। দিবে দিবে দিবে, তোর মা বাড়ি ছাগল ঘরে থাকেন, মুই হাঁস ঘরে থাকি। শুনুন সনাতন বাবু, কারণ এতক্ষণ বলিনি, হ্যাঁ স্যার এখন বলছি। বলুন স্যার। এই থানায় আপনার নামও কিন্তু ডায়েরি আছে। আমার নামে ডায়েরি? অবশ্যই। কে ডায়েরি করেছিল স্যার? ও কে ডায়েরি করেছে? হ্যাঁ আপনারই সন্তান সেই শঙ্কর সরকার। শঙ্কর আমার নামে অভিযোগ করেছে? হ্যাঁ, এমন কি অভিযোগ করেছে? ওই এমন কি অভিযোগ করেছে, তাকে আপনি নাকি তেজ্যপুত্র করেছে। তেজ্যপুত্র? হ্যাঁ, সে আপনাকে না জানি ভালোবেসে বিয়ে করেছে, বিয়ে করার পর তাকে আপনি বাড়িতে উঠতে দেন না, এবং স্যার। কি তাকে আপনি তেজ্যপুত্র করেছেন। এটা সত্য স্যার, কারণ একটি মাত্র আমার সন্তান, তাই তাকে লালন পালন করে আমার মনে বড় আশা ছিল। বুঝতে পারছি। কিন্তু আমাকে না জানে সে নিজের মধ্যে বিয়ে করছে, হ্যাঁ, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সামলাতে পারিনি, বেশ। তাই সেই ক্রোধে আমি শঙ্করকে ত্যায্য করেছি। শুনুন, আপনি ভুল করেছেন, আমি বলছি আপনি ভুল করেছেন। যতই হোক আপনারই সন্তান, আপনার তো আর কেউ নেই। না স্যার, আমার সংসারে আর কেউ নেই। তাই এই থানায় দাঁড়িয়ে আমি বলছি যে আপনার পুত্র পুত্রবধূকে আপনি মেনে নিন। ঠিক আছে স্যার, আমি আইনকে অমান্য করছি না, শঙ্কর নিজে হাতে সেই উইথড্র করে নাও। শঙ্কর, বলুন স্যার। তোমার বাবা যেটা বলছে তুমি কি মেনে নেবে? হ্যাঁ স্যার। এবার আমার তুমি বাবা- যদি মেনে নাও, তাহলে তোমার বাবার কাছে গিয়ে তুমি করজোড়ে মিনতি করে বলো যে বাবা আমার ভুল হয়েছে, কারণ উনি তোমার বাবা, উনি চান না যে উনার সন্তান গৃহত্যাগী হোক, উনি অভিমানে বলেছেন। স্যার তাই হবে, আমার বাবার কাছে আমি
ক্ষমা চাই নেব। বেশ, যাও, এই মুহূর্তে ছুটে যাও। বাবা মোর ভুল হয়ে গেছে বাবা, তুই মোক ক্ষমা করতে আর নাই। শঙ্কর, তুই ভুল করিস বাবা। মোর আগের ছোট মুই সামলে তোকে মই তেজ্য পুত্র করে ঘোষণা করিস বাবা। হ্যাঁ বাবা। তো যাক শঙ্কর, মোর মনে কোনো দুঃখ নাই রে। আসো বাবা, তুই মাত্র একটাই মোর সন্তান বৌমা। মনে কিছু করেন না বৌমা, যাও তুমি দুইজনে সুখী হও মা, সুখী হও। শুনুন, এই প্রশাসনে দাঁড়িয়ে বলছি আমি, ভাগ্যনাথ মন্ডল আজ থেকে জ্যোৎস্নার নামে 250 বিঘা সম্পত্তি উইল করে দেবে। আর তার নাতি যে রয়েছে পটল সরকার, তার নামে 200 বিঘা সম্পত্তি উইল করে দেবে। দেওয়ার পর বাকি সম্পত্তি যেটুকু রয়েছে, আর তাকে আমি 6 বছরের জন্য জেলখানা পাঠিয়ে দিতে চাই। দারোগা বাবু, এই সামান্য মাত্র 200 বিঘা সম্পত্তি আর ওই 250 বিঘা সম্পত্তি উইলি করে দিতে হবে। হ্যাঁ, আমি পূর্বেই বলেছি, আজও বলছি, ভাগ্যনাথ মন্ডল কোনদিন মাথা নিচু করেনি, আজও করবে না। হে! তুমি জানো না আইনের হাত অনেক লম্বা। আচ্ছা, তোমাকে আমি যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারি না। আচ্ছা, 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 আচ্ছা। কিন্তু এই 10 সমাজে বলছি, আমিও চাই না যে তুমি যাবজ্জীবন কারাদণ্ড হোক। আচ্ছা, তাই তুমি অন্যের স্ত্রীকে হরণ করবার যে চেষ্টা করেছিল, তার জন্য তোমাকে সামান্য একটা আমি শাস্তি দিলাম। তুমি 6 বছরের জন্য জেলখানায় কারাগারে বন্দী থাকতে হবে। 6 বছর? অবশ্যই। 6 বছর? 6 বছর কেন, 12 বছর যদি অঞ্চলে খাটতে হয়, ভাগ্যনাথ চৌধুরী জেলেই বাঁচবে এবং কি জেলেই মরবে, তবু মাথা নিচু করবে না। বেশ, তাই হবে। এই, নমস্কার, নমস্কার, নমস্কার। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে আমাদের সাথে সারা রাত সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতায় আমরা আশীর্বাদ মনে করে খুব আনন্দিত হয়েছি। তো যাক, আপনারা সবাই দেখলেন সারা রাত আমরা যে প্রোগ্রামখানি করেছি, এই প্রোগ্রামখানি এমন ঘটনা গ্রামে গঞ্জে হয়েই থাকে। প্রায় প্রত্যেকেরই গ্রামে গঞ্জে হয়। এমন ঘটনাগুলোকে আমরা কেন্দ্র করে পালা তৈরি করি। পালা তৈরি করে গ্রামে গঞ্জে শহরে আমরা চেতনা দিয়ে বেড়াই, মানুষকে সচেতন দিয়ে বেড়াই, যেন মানুষ নিজে ঠিকঠাক থাকতে পারে, মানুষ যেন কোনো কুপথে না যায়। তো তবে যাই হোক, আমরা আজকের পালা এখান থেকে সমাপ্ত করছি। আমাদের মাস্টার মশাই সুন্দর করে এই পালাখানির একটা নাম দিয়েছিলেন। আর বিশেষ করে জানবেন, এই ঘটনাটা কালিয়াগঞ্জের মধ্যে আমাদের বাস্তব রূপ নিয়ে হয়েছে। সেই ঘটনাটাকে আমরা কিছু অষ্ট অলংকার দিয়ে তৈরি করে আমাদের মাস্টার মশাই নাম দিয়েছিলেন। কি নাম দিয়েছিলেন? নাম দিয়েছিলেন হায় রে চোখমুখী বাই, ভাতার থাকতে ভাতা